আজ আমি বানাচ্ছি লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি আটা ময়দা সমপরিমাণ নিয়ে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, 2 চামচ চিনি দেব। আর আমি দেব 2 চামচ চিনি দিলাম, আর দিলাম আমি তেল। আমি এখানে 500 গ্রাম ময়দা আর 500 গ্রাম আটা সমপরিমাণে নিয়েছি। আমি এর মধ্যে এবার 1 কাপ দুধ দিয়ে দেবো। দুধটা দিলে খুব মোলায়েম হয় এবং খুব সুন্দর টেস্ট আসে। তো দেখো 1 কাপ দুধ দিলাম, আর দেবো আমি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা আমি মাপ করে দিইনি, যতটা মাখতে লাগবে ঠিক ততটাই দিয়েছি। তো দেখো সুন্দর করে আমি এবার আটার ডোটাকে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার উপর দিয়ে তেল মাখিয়ে আমি রেখে দেবো। এবার দেখো আমি উপর দিয়ে তেল মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিলাম। এবার আমি বেলবো। আমি রুটিগুলো বেলবার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি। কেন, চাকিতে যদি বেলতাম, চাকিতে বেললে ছোটো ছোটো হতো, তাতে করে কুচিগুলো ভালো পড়তো না, আর পরোটাটাও বেশি বড় হতো না। লেচিটা একটু বড় করেই কাটতে হবে, আর বেশ বড় করেই বেলতে হবে। বেশ বড় করে বেলে আমি ছুরির সাহায্যে দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তাতে যত কুচি কুচি করে কাটতে পারবো তত লেয়ারটাও সুন্দরভাবে বোঝা যাবে। তো দেখো সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার কাটা প্রায় হয়ে গেছে। সুন্দর করে কেটে নিয়ে আমি এটাকে এবারে এইভাবে গুটিয়ে নেব। তো এইভাবে গুটিয়ে নেওয়ার দেখো আস্তে আস্তে করে গুটাবো। বেশি তাড়াতাড়ি করলে একসঙ্গে জড়ো হয়ে যাবে। আস্তে আস্তে করে তুলতে হবে যাতে পিস পিসগুলো ওপর ওঠে। দেখো সবটাই আমার উঠে গেছে। এবার আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে আমি এটাকে আস্তে আস্তে হাতের সাহায্যে লম্বা করে নেব। যতটা পরিমাণে লম্বা করব লেচিটা আমার ততটা সুন্দর হবে। আমি দেখো আস্তে আস্তে সুন্দর করে লম্বা করে নিয়েছি। এবার দেখো আমি গুটিয়ে নেব। সুন্দর করে দেখো একটু চেপে গোটাতে হবে যাতে খুলে না যায়। চেপে সুন্দর করে গুটিয়ে আমি শেষেরটাকে আমি নিচ দিয়ে আটকিয়ে দেবো। তো দেখো এইভাবে আটকিয়ে দিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে নেব। এইভাবে একে একে আমি সব লেচিগুলোকে তৈরি করে নেব। দেখেছো খুব সুন্দর করে চেপে দিতে হবে। দেখো আমি এক এক করে সব এবার আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। দেখো এটাকেও আমি বেশ বড় থালার মতন করেই বেলে নেব। যতটা আমার থালা বড় ঠিক ততটাই আমি বড় করে বেলে নেব। দেখো খুব সুন্দর করে বেলে নিচ্ছি। সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে আবারও একটা করে নেব। দেখো সুন্দর করে আমি এটাকে রোল রোল করে নিয়ে হাতের সাহায্যে আবারও চ্যাপটা করে নিয়ে নিলাম। এবার আমি সব এক এক করে বেলে নিয়েছি। এবার দেখো আমি পরোটাটাকে ভেজে নেব। দেখো এতে খুব সামান্য তেল লাগে, অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। যারা ঘি পছন্দ করো ঘি দিয়ে ভাজতে পারো, যারা তেল ঘি পছন্দ করো না মাখন দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি সাদা তেলে ভাজবো। খুব সামান্য তেল দেবো। দেখো এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি খুব সামান্য তেল দিয়েই ভাজবো। দেখো পরোটাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। একটু লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখতে হবে, নালে পুড়ে যাবে, ভেতরটাও কাঁচা থেকে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো করেই ভেজে নিচ্ছি। আলতো আলতো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যদি জোরে থাকে তাহলে
ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই যতটা তুমি গ্যাস কমিয়ে ভাজবে তত ভেতরটাও সেদ্ধ হবে আর উপরটা খুব সুন্দর লাল লাল হবে। আমার পরোটাটা প্রায় ভাজা হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।